আসছি আপনাকে ওয়ার্নিং দেওয়ার জন্য। সরকারি জায়গায় আইন ভঙ্গ করতেছেন, বালি পাথর রেখে এগুলো ব্যবসা করতেছেন। আপনাকে সময় দেওয়া হলো 3 দিন। নেক্সট টাইম আমরা এসে আর আপনাকে ওয়ার্নিং দিব না, আমরা আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আমার কথা শুনেন, আজকে আসছি আপনাদের ওয়ার্নিং দেওয়ার জন্য। সরকারি জায়গায় আইন ভঙ্গ করতেছেন, এখানে রেখে বালু পাথরের ব্যবসা করতেছেন। আপনাকে 3 দিনের ভিতর ক্লিয়ার করতে হবে। নেক্সট টাইম আর আমরা ওয়ার্নিং দেব না, আইনানুগ ব্যবস্থা নিব। এভাবেই বলেছিলেন গোলাপগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি ফয়সাল মাহমুদ ফুয়াদ। নতুন বছরের শুরুই গোলাপগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেমেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে 4:30টায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি ফয়সাল মাহমুদ ফুয়াদ। এ সময় তিনি গোলাপগঞ্জ পৌর শহরে যারা অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা করছেন তাদের সতর্ক করে ফুটপাত থেকে তুলে দেওয়া হয়। এছাড়াও যেসব ব্যবসায়ী তাদের দোকানের মালামাল দোকানের বাহিরে সরকারি জায়গায় রেখেছেন তাদের মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করা হয়। এ ব্যাপারে উপজেলার সহকারী কমিশনার ভূমি ফয়সাল মাহমুদ ফুয়াদ জানান, আজকে গোলাপগঞ্জ পৌর শহরে যারা অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা করছেন এবং মালামাল রেখেছেন তাদের সতর্ক করে মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামীতে নির্দেশ না মানলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ ও পৌরসভার কর্মকর্তা সহ পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ। এদিকে গোলাপগঞ্জের বিশিষ্টজনেরা গোলাপগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকে গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনকে সাধুবাদ জানান। অবৈধ স্থাপনা তৈরি করে যানজট তৈরি করছেন কিছু অসাধু ব্যবসায়ীরা, তারা এই অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান। মাসুম বিল্লাহ, জিবি টেলিভিশন।